ভোটের আগেই যুবসাথী নিয়ে বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারাও কি এবার থেকে মাধ্যমিক পাশ হলে যুবসাথী টাকা পাবেন? সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। কারণ যুবসাথী নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তারা কি আদৌ যুবসাথীর টাকা পাবেন? লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথীর উভয় কি আপনারা আবেদন করতে পারবেন নাকি পারবেন না, সমস্তটাই জানাবো। কারণ আগের নির্দেশ অনুযায়ী কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা যুবসাথীর টাকা পেতেন না। তবে এবার থেকে কি নিয়ম বদল করা হয়েছে ভোটের আগে, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই যুবসাথী নিয়ে কি বলা হয়েছে। যারা যুবসাথী পাননি তারা চিন্তা করবেন না, ডেকে ডেকে আবার ঠিক করাতে হবে, আশ্বস্ত করলেন মমতা। মোবাইলে বেজে উঠছে নোটিফিকেশন, স্ক্রিনে ভেসে উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও শুভেচ্ছার বার্তা। কিন্তু ব্যাংকের দোরগোড়ায় গিয়ে ফিরতে হচ্ছে খালি হাতে। প্রকল্পে টাকা ঢোকার আশায় এখনও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ হন্যে হয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করছেন লক্ষ লক্ষ যুবক যুবতী। শুধু তাই নয়, প্রকল্পের সুবিধাভোগীদের তুলনায় টাকা প্রাপকের সংখ্যা এখনও নগণ্য হওয়ার ভোটমুখী বাংলায় রীতিমতো অস্বস্তি শাসক দল। নবান্ন সূত্রে খবর, যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ৭৪ লক্ষ আবেদন পড়েছিল। কিন্তু এই বিপুল পরিমাণ তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায় কয়েক লক্ষ আবেদনকারী ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। নিয়মানুযায়ী জোড়া প্রকল্পের সুবিধা দেওয়া সম্ভব নয়, ফলে স্ক্রুটিনির পর প্রায় ২০ লক্ষ আবেদনের বাতিল করে। আপাতত ৫৪ লক্ষ উপভোক্তা এই ভাতার জন্য যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। টাকা না পাওয়া নিয়ে যখন নিচু তলায় অসন্তোষ তৈরি হয়েছে, তখন রবিবার পুরুলিয়ার মানবাজারের সভা থেকে ড্যামেজ কন্ট্রোলে নামলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, যারা যুবসাথী পাননি তাদের আবেদনের কিছু যান্ত্রিক ত্রুটি বা ডুপ্লিকেট সমস্যা হয়েছে, ওটা ডেকে ডেকে আবার ঠিক করিয়ে দেওয়া হবে। এটা কোনো ভিক্ষা নয়, যুবকদের হাত খরচ লাগে, তারাও ভবিষ্যতে চাকরি পাবেন। জেলা প্রশাসকগুলিতে দ্রুত নথি পরীক্ষা করে রাজ্যকে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের ২১শে বিধানসভা ভোটের মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু এবার তার কৌশল আলাদা। প্রতিশ্রুতি দিয়ে ভোটের জন্য অপেক্ষা না করে নির্ঘণ্ট ঘোষণার দিকে ঠিক আগেই উপভোক্তাদের পকেটে সরাসরি টাকা পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু সেই পরিকল্পনায় তাল কাটছে টেকনিক্যাল জট। শুধু যুবসাথী নয়, একাধিক জেলায় লক্ষ্মীর ভাণ্ডারে চলতি মাসের টাকাও এখনও মেলেনি বলে অভিযোগ। এবার বাংলায় ভোটে তৃণমূল বিরোধিতা দৃশ্যতা, বিজেপির অংশীদারিত্ব বেশি, তাদের বেশি করে মাঠে ময়দানে দেখা যাচ্ছে। তাছাড়া মোদি, অমিত শাহরাও প্রচারে নেমে পড়েছেন। সন্দেহ নেই, বেকার ভাতার গুতোই অঙ্ক ঘাটা শুরু করতে দিতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে এই দিনের নির্বাচনী জনসভা থেকে যুবকদের আশ্বস্ত করে রাখলেন তৃণমূলের সর্বময় নেত্রী। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তারা কিন্তু এখনও পর্যন্ত অনেকেই রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পরেও যুবসাথী প্রকল্পে তারা আবেদন করেছেন। তো এই যে যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন তারা কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই পাচ্ছেন। যেহেতু জোড়া প্রকল্পের টাকা কিন্তু কোনোভাবে দেওয়া হবে না, তাই আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তা রয়েছেন তারা যুবসাথীতে আবেদন করবেন না, এবং যুবসাথী যারা পান তারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করবেন না। এতেও ১,৫০০ পাওয়া যায়, ওটাতেও ১,৫০০ই পাওয়া যায়। তো আশা করি আপনাদের আমি সমস্তটাই বোঝাতে পারলাম। আশা করি কোনো রকম কোনো প্রশ্ন আপনাদের থাকবে না। যদি কারো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।